নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। রবিবাসরীয় প্রচার সারলেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খা। এদিন বুড়ো শিবতলা মা কালী মন্দির এবং হনুমানজির মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। প্রথমে বুড়ো শিবতলা বাজার, তারপর বুড়ো শিবতলার বিভিন্ন গলিতে গলিতে প্রচার ও মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। তার প্রচার ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, রবিবাসরীয় প্রচারে দেখা গেল ইন্দ্রনীল খাকে, ঠিক কতটা সাড়া পেলেন তিনি জনসাধারণের কাছ থেকে, এবং এর পাশাপাশি তিনি ঠিক কতটা আশাবাদী 26-এর নির্বাচন নিয়ে? যেমন তুমি বললে, আজ রবিবার একদম নির্বাচনের প্রচার শুরু করেছে। কারণ রবিবার যেহেতু সবকিছু ছুটি ছাটা থাকে এবং কর্মী সমর্থনের বাড়িতে যাওয়ার জন্য তিনি রবিবার দিনটাই বেছে নিয়েছেন। ইন্দ্রনীল খা তিনি আজকে প্রথমেই বুড়ো শিবতলা শিব মন্দির এবং মা কালী মন্দিরে তিনি পুজো দেন। তারপর বিজেপি হনুমানজি মন্দিরে তারপর পুজো দেওয়া হয়। পুজো দেওয়ার পর তিনি কর্মীদের সঙ্গে হাসি খুশ মেজাজে এরা প্রচার শুরু করে। যেহেতু বেহালা যেহেতু শাসক দলে পার্থ চট্টোপাধ্যায় নামে কিছুদিন আগে দুর্নীতি হয়েছিল এবং দল তাকে টিকিট দেয়নি, এবং যেহেতু বেহালা মানে পার্থ বেহালা পূর্ব বা পশ্চিম, পার্থ চট্টোপাধ্যায়ের একটা প্রভাব ছিল, সেখানে তৃণমূল থেকে মানুষ কিছুটা হলেও মুখ ঘুরিয়েছে এমনটা তিনি মনে করেন। এবং তারই পাশাপাশি এবারে যেহেতু শাসক দল অনেকটাই পিছন দিকে আছে এমনটা তিনি মনে করে, তারই পাশাপাশি তিনি আজ প্রচার করেন এবং জনসংযোগ করে এবং একাধিকবার তিনি প্রচার করে। প্রচারের মূল হাতিয়ার ছিল দুর্নীতি, এবং দুর্নীতি মূলত তিনি বলেন যে বেকাররা চাকরি পাচ্ছে না, তো কোটি কোটি টাকা নেতাদের বাড়ি থেকে পাওয়া যায়, এটাই ছিল তার মূল হাতিয়ার। এবং তারই পাশাপাশি তিনি বলেন রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এবং এসআইআর নিয়ে শাসক দল যে বিরোধী তকমা নিয়ে বারবার সরব হয়েছে। তিনি বলছেন এসআইআর নিয়ে এত ভয় কিসের, শুধুমাত্র তিনি বলছেন বৈধ ভোটার যদি বাদ যায়, যে তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছিল যে বৈধ ভোটার যদি বাদ যায় তারা ছেড়ে কথা বলবে না, তেমনি তিনিও বলছিলেন যে বৈধ ভোটার যারা দেশীয় অরিজিনাল বৈধ ভোটার তাদের পক্ষে তো আমরা এসআইআর ভয় কোথায়, এসআইআর ছিল অবৈধ, যারা অনুপ্রবেশকারী ভুলবশত করে অন্যায়ভাবে এখানে সবকিছু মিথ্যা ডকুমেন্ট তৈরি করে এখানে বসবাস করছিলেন এবং ভোট দিচ্ছিলেন এবং শাসক দলের লাভ করাচ্ছিলেন। সেই ভোটাররা ভোট ব্যাংক যেহেতু ভাটা পড়েছে, তারপরে তৃণমূল অনেকটাই পিছিয়ে ভয় পাচ্ছে এবং সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে পুরো রাজ্যেই। তিনি এছাড়া তারই পাশাপাশি তিনি বলেন পুরো রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছেন কিন্তু এসআইআর, এবং তিনি প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন জনগণের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে, সেই জন্য যথাযথ ব্যবস্থা করা হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স পর্যাপ্ত রাখা হয়েছে। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। তৃণমূল কংগ্রেস এখানকার জনপ্রতিনিধি পাঠিয়েছিল, সে চুরি করেছে, আর সাধারণ মানুষের কথা ভাবে। তৃণমূল কংগ্রেস মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে, পরিষেবা দিতে চায়নি, তারা শুধুমাত্র চুরি করতে ব্যস্ত ছিল, চাকরি চুরি থেকে শুরু করে গরিব মানুষের চাল ডাল চুরি করতে এসবই ব্যস্ত ছিল। সেটাই করেছে। এখানে মানুষের যে পরিষেবা যেটা বিধায়ক দিতে পারে, যেখানে তৃণমূল কংগ্রেস তাদের জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস তা দেয়নি। তৃণমূল কংগ্রেস দেয়নি, 15 বছর ধরে যারা পরিষেবা দিতে পারেনি তারা নতুন করে কি পরিষেবা দেবে?